বরাবর এইখান থেকে আমার দয়াল নবী এখান থেকে কি এই 27 তারিখ আপনার মানব দেহের মধ্যে 27টি নক্ষত্র আছে। যে 27টি নক্ষত্রের কর্ম জানে সে মেরাজের ভাব তার হবে। যে 27-এর কর্ম জানে না তার মেরাজের ভাব হবে। ওরে বুড়াকে চরিয়া নবী বাজানো বুড়াকে চরিয়া নবী পাক পাঞ্জাতন ধ্যানের ছবি দেদারে এলাহি করতে যায় নবী মুস্তাফায় দেদারে এলাহি করতে যায় বুড়াকে চরিয়া নবী পাক পাঞ্জাতন ধ্যানের ছবি হিরে গেল লক্ষ বুরাক দেখতে পাইল ভাবুক গুনে লক্ষের বুরাক কয় নবী মুস্তাফায় ভাবুক গুনে লক্ষের বুরাক কয় নবী যখন হুজুর ঘরে রোবা হিরে গেল লক্ষ বুরাক দেখতে পাইল ভাবুক লোকে তারে লক্ষের বুরাক কয় ওরে সুন্দর সুন্দর বুরাক আইয়া দরদি রে সুন্দর সুন্দর বুরাক আইয়া আমার নবীজির সামনে হেকিয়া সুন্দর সুন্দর বুরাক আইয়া নবীজির সামনে হেকিয়া সুন্দর সুন্দর বুরাক আইয়া নবীজির সামনে দাঁড়াইয়া হাসি দেখিল এক মেরা বুরাক বহুদিন তার নাই রে খুরাক দেখা তাহার দয়া হয় ওই সময় নবী মুস্তাফায় দেখা দয়া হয় ওই সময় নবী মুস্তাফায় দেখা দয়া হয় ওই সময় নবীজি করলেন ইশারা বুরাক করে নড়াচড়া নবীজি করলে ইশারা বুরাক করে নড়াচড়া আমার
বাইতুল মুকাদ্দাস হতে জেরুজালেম। হ্যালো ভাই, নয়েজটা যেন না দেয়, এটা লক্ষ্য রাখবেন। আমার দয়াল নবী মেরাজে গেলেন কাবা থেকে। এই মানব দেহের কাবাটা হচ্ছে আপনার গিয়ে এই নাভি বরাবর। এখানে পীর সাহেবরা অনেকে আছে, কোনো ভুল কথা বলা যাবে না। মানব দেহের কাবাটা এটা কোনো কোরআনের বিষয় না, এটা কোনো হাদিসের বিষয় না, এটা দেহতত্ত্বের বিষয় বাবা। এটা কোরআন হাদিসে ঘাটাঘাটি করলে পাওয়া যাবে না। এটা হলো আধ্যাত্মিক বিষয়, যেটা গুরুবিদ্যা। এটা কখনো কোরআন হাদিসের আলোকে এটা বললে এটা মিশবে না। এই মানব দেহের কাবাটা নাভি বরাবর। এখান থেকে আমার দয়াল নবী, এখান থেকে যদি দেহের মেরাজের কথা বলি তাহলে এখান থেকে মেরাজে গেলেন। এই দেহের ভিতরে 7 তবক আসমান আছে। অহম ফহম আক্কেল এলেম হেলেম, এটা কিন্তু আমার ভাই আগে বলে গিয়েছেন। এই দেহের আসমান, এই আসমান ভ্রমণ করে এই যে আমার এই কালবে বাম স্তনের আড়াই আঙ্গুলির নিচে যেখানে বলা হয় সদর কাল, যেখানে বাইতুল মুকাদ্দাস বলা হয়, যেখানে নামাজ আদায় হয়। নামাজ কারা পড়ে? এই মসজিদ ঘরের যিনি ইমাম তিনি নামাজ আদায় করে। এই দেহের মসজিদের ইমামকে, দেহের মসজিদের ইমাম হচ্ছে আপনার জ্ঞান। আপনার দেহের মসজিদের ইমাম হচ্ছে আপনার জ্ঞান। ওই জ্ঞানে হচ্ছে নামাজ পড়ে। মিরাজ হয় কোথায় গিয়ে? আপনার এই 2 ভুরুর মাঝখানে যেখানে বলা হয় দ্বিদল পদ্ম। সুবহানাল্লাহ। ওই দ্বিদল পদ্মের মধ্যে গিয়ে তোমার মুকামে মাহমুদার মধ্যে গিয়ে তোমার তখন মিরাজের কর্ম আদায় হয়। শুধু তাই নয়, ওই মুকামে মাহমুদার মধ্যে গিয়ে তোমার রব তোমার ভ্রমণ করতে হয়। শুধু তাই নয়, এখানে আরো বলেছেন যে 27 তারিখ আমার দয়াল নবী মেরাজে গেলেন। এই দেহের 27 তারিখ কি? এই দেহের 27 তারিখ আপনার মানব দেহের মধ্যে 27টি নক্ষত্র আছে। মানব দেহের মধ্যে 27টি নক্ষত্র আছে। যার 27টি নক্ষত্রের কর্ম সারা হয় তার জন্য মেরাজ হয়। মেরাজ সবার জন্য হয় না। যে 27টি নক্ষত্রের কর্ম জানে সে মেরাজের ভাব তার হবে। যে 27-এর কর্ম জানে না তার মেরাজের ভাবও হবে না। 27 বছর আমার দয়াল নবী তিনি মেরাজে কাটাইলেন। এই যে রজ্জব, র অর্থ তোমার উচ্চ, জব অর্থ তোমার কথাবার্তা। উচ্চ মুকামে কথাবার্তা কার সাথে হবে? তোমার স্রষ্টার সঙ্গে তোমার কথাবার্তা হবে। যখন কথাবার্তা হবে তখন তুমি আর এই দেশে থাকবে না, তখন তুমি হয়ে যাবে ফানাফিল্লা বাকাবিল্লার দেশে। আর ওই ফানাফিল্লা বাকাবিল্লার দেশে পৌঁছেই তোমার মাওলার সঙ্গে তখন তোমার মেরাজ হয়ে যাবে। বলেছে কয় তারিখে মেরাজ হয়? আজকে যেই 14তম বাৎসরিক ওরসটা হচ্ছে বাবা, এটা কিন্তু বাহ্যিক জগতে ভক্তদের কিন্তু আমি আগেই বলছি এটা একটা মিলন মেলা, এটাই একটা মেরাজ। আজকে 23শে জানুয়ারি, এটা আজকে এই দরবারের জন্য, এই ভক্তদের জন্য আজকেই মেরাজ। তবে এই মেরাজটা বুঝতে হবে। আমার দয়াল নবী মেরাজে গেল, এক ব্যক্তি বিশ্বাস করে না, কয় দয়াল নবী নাকি মেরাজে গেছে, এটা আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। তাও আবার নাকি 27 বছর কাটাই দিছে। এক রাত্রে 27 বছর কেমনে কাটায়? আমার বিশ্বাস হয় না। যখন বিশ্বাস না হয়ে বাড়িতে আসছে, স্ত্রীকে আইসা বাজার থেকে একটা মাছ নিয়ে আইসা স্ত্রীকে বলতেছে তুমি এই মাছটা কুটো, আমি একটু গোসল কইরা এখনই আসবো, তুমি মাছটা কুটে রান্না করো। এদিকে শিকল দরজার মধ্যে শিকল, ওই শিকলটা যাওয়ার সময় দেখলো নড়াচড়া। দরজাটা থেকে যখন বেরোয় তখন কিন্তু দেখবেন ঘরের দরজা থেকে আপনি বেরোবেন, দরজাটা কিন্তু একটু নাড়াচাড়া করে। দরজা নাড়াচাড়া করে দরজার শিকলটাও নড়তেছিল, দেখতে পাইলো। স্ত্রী মাছ কাটতেছে দেখতে পাইয়া ও নদীর ঘাটে গেছে। নদীর ঘাটে গিয়া যখন নদীর মধ্যে গোসল করতে একটা ডুব দিছে পরে হয়ে গেছে একটা 16 বছরের একটা যুবতী কন্যা।
এত সুন্দর তার রূপ। ওই নদী দিয়ে যাইতেছিল একজন সদাগর। ওই সদাগর তারে দেখা, ওই মেয়েকে দেখা এত রূপে পাগল হয়ে গেল, তারে ওইখান থেকে উঠাই নিয়া গেল। উঠাই নিয়া তাকে বিবাহ করলো। বিবাহ করবার পরে ওই ঘরে আবার সন্তান সন্ততিও জন্ম নিল। আবার ওই পথ দিয়েই ওই সদাগর স্ত্রীকে সঙ্গে নিয়ে আবার ওই নদী দিয়েই যাইতেছে। এর মধ্যে ওই নৌকা থেকে ওই লোকটি পড়ে গিয়েছে আবার নদীর মধ্যে। ওই সুন্দরী নারী আবার নদীর মধ্যে পড়ে গিয়েছে। যখন পড়ে গিয়েছে তখন যেমন ছিল আবার ঠিক পুনরায় তেমন পুরুষ হইয়াই কয়, কিরে আমি কেমন ছিলাম আবার দেখে আগের রূপেই ফিরে আসছি। ও নিজের সাথে নিজে যুদ্ধ করে হেরে যাচ্ছে, কি ব্যাপার, কি হচ্ছে আমার সঙ্গে। বাড়িতে গেল। বাড়িতে গিয়া দেখে স্ত্রী সেই যেই মাছটা দিয়েছিল ওই মাছটাই কাটতেছে। যে শিকলটা নড়াচড়া করতেছিল ওই শিকলটা ওইভাবেই নড়ে। কয়, কি ব্যাপার, তুমি এখনো তোমার মাছ কাটা হয় নাই? বলে, আপনি তো কেবল গেলেন আর এই তো আসলেন, মাছ কাটা কি এত তাড়াতাড়ি হয়ে যায়? কয়, কে বললো আমি এই মাত্র গেলাম? আমি তো এই মাত্র যাই নাই। আমি গোসল করতে গিয়েছিলাম। গোসল করতে গিয়ে আমি যখন পানির মধ্যে ডুব দেই আমি হয়ে যাই একজন নারী। আমার তখন সদাগরের সঙ্গে বিবাহ হয়। ওই ঘরে আমার 3 জন সন্তান হয়। সেই 3 জন সন্তান আমার বড় বড়। এখন তারপরে আমি যখন আবার নদী দিয়ে আসি, আবার যখন নদীর মধ্যে পড়ে যায় আমি আবার তখন আমার এই রূপ হয়ে যায়। আমি এখন এই মাঝে আমার কতটি বছর চলে গেছে। এর মধ্যে আমার 27টি বছর পার হইয়া গেছে। যখন 27 বছরের কথা মনে পড়ে গেছে যে 27 বছরের মধ্যে আমার পার হয়ে গেছে, তখন আমার দয়াল নবীর কথা মনে পড়ে গেছে। আমার দয়াল নবীও না মেরাজে গিয়েছিল। তার 27 বছর এক রাত্রে কেটে গেছে। আমি যদি একজন সাধারণ ব্যক্তি হইয়া আমি নদীর মধ্যে নামলাম, আমার একটা মুহূর্তে যদি আমার এতগুলো বছর পার হয়ে যায়, তাহলে দয়াল নবী মেরাজে গিয়েছে এটা চিরন্তন সত্য। সুবহানাল্লাহ। এটা অস্বীকার করবার কিছু নাই। তাই ভক্তের মেরাজ হচ্ছে যার যার মুর্শিদের তারিখেই একজন ভক্তের মেরাজ হইয়া যায়, একটা মানুষের মেরাজ হইয়া যায়। বুড়া কয় আমার নবীর কাছে আমার আরো কয়টা কথাই আছে। কথা কয়টা নবীর কাছে